start question number 11. Question number 1. সংখ্যালঘু মহিলাদের সেলফ হেল্প গ্রুপ তথা এসএসজি গঠনের দপ্তরের তরফ থেকে গত 3 বছরে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? উত্তর, ত্রিপুরা সরকারের সংখ্যালঘু কল্যাণ দপ্তরের তরফ থেকে সংখ্যালঘু মহিলাদের জন্য সেলফ হেল্প গ্রুপ তথা এসএসজি গঠন করা হয়নি। কোশ্চেন নম্বর 2, কতগুলি এসএসজি গোষ্ঠীকে দপ্তরের তরফ থেকে গত 3 বছরের ব্যাংক ঋণ বা ভর্তুকি প্রদানের ব্যবস্থা করা হয়েছে? উত্তর, 1 নং প্রশ্ন উত্তরের পরিপ্রেক্ষিতে 2 নং প্রশ্ন উত্তর আসে না। ধন্যবাদ। সাপ্লিমেন্টারি স্যার, আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাইছি যে আগামী দিনে এই বিষয়ে দপ্তরের কোনো পরিকল্পনা রয়েছে কিনা। কোশ্চেনটা একবার। ঠিক আছে মন্ত্রীজি। পরিকল্পনা আছে কিনা? মাননীয় অধ্যক্ষ মহোদয়, অবশ্যই এই প্রশ্ন এবং আজকে পবিত্র বিধানসভাতে যেহেতু এসেছেন এবং মাননীয় সদস্য ওনার সাপ্লিমেন্টারি কোশ্চেনে অবশ্যই দপ্তরের পক্ষ থেকে আমরা আগামী দিনে আমরা অবশ্যই বিবেচনা করা হবে। আরেকটা বিষয় মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনাদের মাধ্যমে হাউজের সমস্ত সদস্যদের অবগতির জন্য আমি একটু সংক্ষিপ্ত দপ্তরের যে আমাদের তথ্য সেটা আমি তুলে ধরছি। সংখ্যালঘু কল্যাণ দপ্তরের আলাদাভাবে সংখ্যালঘু মহিলাদের সেলফ হেল্প গ্রুপ তথা এসএসজি গ্রুপ গঠন করার কোনো স্কিম না থাকলেও কর্পোরেশনের মাধ্যমে ঋণ দেওয়ার সুবিধা রয়েছে এবং ব্যক্তিগত স্তরের আবেদন ভিত্তিতে ঋণ দেওয়ার প্রক্রিয়া সেটা চালু রয়েছে। এবং আরেকটা বিষয়, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার নেতৃত্বে আমরা 2025-এ মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্প সেটা আমরা নতুনভাবে সেটা চালু করেছিলেন এবং গত 2025 অর্থবর্ষে সেটা চালু হয়েছে। প্রায় আমরা 1082 জন যারা অসহায় পরিবার তাদেরকে আমরা সুবিধাভোগীকে আমরা 10,000 টাকা করে পশুপালন, ডেয়ারি ফার্ম এবং ক্ষুদ্র ব্যবসার জন্য দেওয়া হয়েছে এবং বর্তমান অর্থবর্ষের জন্য আমরা প্রায় 1500 বেনিফিশিয়ারিকে আমরা 10,000 টাকা করে তাদেরকে অর্থ প্রদান করার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার নেতৃত্বে মুখ্যমন্ত্রী সংখ্যালঘু প্রকল্প সেটা চালু রয়েছে। ধন্যবাদ। নমস্কার স্যার। পরবর্তী প্রশ্ন মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই। আচ্ছা ঠিক আছে, পরবর্তী প্রশ্নকর্তা হচ্ছেন তফজল হোসেন। মাননীয় স্পিকার স্যার, আমার স্টার কোশ্চেন নাম্বার 1 to 12। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় সদস্য তফজল হোসেন ওনার অ্যাডমিটেড স্টার কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 1, গত 3 বছরের সংখ্যালঘু যুবক যুবতীদের স্কিল ডেভেলপমেন্ট ভোকেশনাল ট্রেনিং এর কতজনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে? উত্তর, ত্রিপুরা সরকারের সংখ্যালঘু কল্যাণ দপ্তরের পক্ষ থেকে গত 3 বছরের কোনো সংখ্যালঘু যুবক যুবতীকে স্কিল ডেভেলপমেন্ট ভোকেশনাল ট্রেনিং এর মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়নি। 2 নম্বর কোশ্চেন, প্রশিক্ষণ প্রাপ্তদের মধ্যে কতজন কর্মসংস্থান বা সংযুক্ত সুযোগ পেয়েছে? উত্তর, 1 নং প্রশ্ন উত্তরের পরিপ্রেক্ষিতে এই প্রশ্নের উত্তর আছে না। ধন্যবাদ। এখন সাপ্লিমেন্টারি স্যার, আমাদের সাপ্লিমেন্টারি স্যার। মাননীয় স্পিকার স্যার, যদিও না থাকে এখানে স্কিল ডেভেলপমেন্টের ট্রেনিং, তারপর আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব
সংখ্যালঘু যুবকদের এই স্কিল ডিপার্টমেন্টের আওতায় এনে যদি ট্রেনিং দেওয়া যায় তাহলে সংখ্যালঘু যুবক যুবতীরা অনেক উপকৃত হবে। তাই আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব যে আমাদের সংখ্যালঘু যুবক যুবতীদের স্কিল ডিপার্টমেন্টের আওতায় এনে ট্রেনিং করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার স্যার। মাননীয় স্পিকার মহোদয়, সাপ্লিমেন্টারি। এখানে দেখলাম যে সংখ্যালঘু দপ্তর থেকে যে সংখ্যালঘু যুবদের বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট ভোকেশনাল ট্রেনিং এর প্রশিক্ষণের ব্যাপারে কোন উদ্যোগ রাজ্য সরকারের বা সংখ্যালঘু দপ্তরে নেই, মন্ত্রী মহোদয় বলেছেন। আরে স্কিল ইন্ডিয়া আপনারা বলছেন, ডিজিটাল ইন্ডিয়া, স্কিলের জন্য যুবকদের করছেন, স্কিল বাড়াচ্ছেন, কিন্তু উদ্যোগ নেই দপ্তরের মন্ত্রী বলছেন। তো কি আমি জানতে মাননীয় স্পিকার স্যার, একটা বিষয়, এই বিষয়ে আমি তুলতে চাই সাপ্লিমেন্টারি। আমি এর আগে বিধানসভাতেও কোয়েশ্চেন করেছিলাম। সংখ্যালঘু কল্যাণ দপ্তর, যারা মুসলিম ছেলে মেয়েরা বাইরে পড়ে, ফলস শত ফলস স্টুডেন্টের নামে স্কলারশিপ দেওয়া হচ্ছে। আমার কাছে প্রমাণ আছে, মিনিস্টার কাছে চিঠিও লিখেছি, উনি পেয়েছেন, রিপ্লাই দিয়েছে, কোনো অ্যাকশন নেয়নি। আমার কাছে তথ্য আছে। মাননীয় স্পিকার সাহেব আপনি বললে আমি তথ্য দেবো। শত স্টুডেন্ট ফলস। ঠিক আছে দিয়ে দেবেন, মিনিস্টার সাহেবের অ্যাকশন নেবেন। মিনিস্টার সাহেব কিছু বলবেন? মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমরা সবাই জানি যে আমাদের রাজ্যের সংখ্যালঘু কল্যাণ দপ্তর, সেটা ভারত সরকারের এক সময়ে সেটা এমএসডিপি স্কিমের মাধ্যমে সেটা পরিচালনা করা হতো। এমএসডিপি সেটা ফুল ফর্মটা হচ্ছে মাল্টি সেক্টরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আজকে 2018 সালে সেই এমএসডিপিটাকে কনভার্ট করে পিএম জনমন সেই স্কিম করা হয়েছে। পিএমজেবিকে, প্রধানমন্ত্রী জন বিকাশ কার্যক্রম। আজকে এই স্কিলের যেহেতু আমাদের মাননীয় সদস্য তফাজ্জল হোসেন উনি এনেছেন, আজকে আরেকটু আমি সকলের অবগত জন্য আমি হাউজের সকলের কাছে সেটা উল্লেখ করছি। গত এই পিএম বিকাশ সেটা আমাদের স্কিলের বিভিন্ন অ্যাক্টিভিটিসে সেটা যুক্ত হয়ে কাজ করছে এবং তার ক্ষেত্রে ভারত সরকারের একটা প্রত্যেক রাজ্যের ক্ষেত্রে সেটা একটা নতুন নতুন একটা ইনিশিয়েটিভ নিয়েছেন। বর্তমানে পিএমজেডিকে কাঠামো সেটা পিএম বিকাশ সেই কাজ করার জন্য 2025 সালে সেটা শুরু হয়েছিলেন এবং ত্রিপুরা রাজ্য প্রায় 5টি প্রজেক্ট ইমপ্লিমেন্ট এজেন্সি এর মাধ্যমে ভোক্তাদের লক্ষ্যমাত্রা বরাদ্দ করার জন্য ভারত সরকারের সেটা একটা নতুন ইনিশিয়েটিভ নিয়েছে। তার মধ্যে রয়েছেন আমাদের 5টি এজেন্সির মধ্যে স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট মণিপুর / ত্রিপুরা, সেকেন্ড হচ্ছে নর্থ ইস্ট ক্যান এবং ব্যাম্বু ডেভেলপমেন্ট কাউন্সিল NECBDC, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ এন্টারপ্রেনারশিপ ত্রিপুরা স্মল ইন্ডাস্ট্রি কর্পোরেশন এবং আরেকটা হচ্ছে নর্থ ইস্টার্ন হ্যান্ডিক্রাফট অ্যান্ড হ্যান্ডলুম ডেভেলপমেন্ট কর্পোরেশন। এর মধ্যে বর্তমানে আমরা আমাদের এই 5টি সংস্থার জন্য প্রায় ভারত সরকার প্রত্যেকটা সংস্থাকে অর্থ স্যাংশন দিয়েছে। তার মধ্যে আমাদের দপ্তরের এখনো অবধি আমাদের রাজ্য সংখ্যালঘু কল্যাণ দপ্তরে সেটা সঠিকভাবে আমাদের কাছে তথ্য আসেনি। তার মধ্যে আমাদের ভারত এই কোশ্চেন যেহেতু বিধানসভাতে এসেছেন, তার জন্য গতকালকে আমরা দপ্তরের আমাদের ভারত সরকারের দপ্তরের আধিকারিকদের সঙ্গে আমরা কথা বলে আমরা জানতে পেরেছি নন ট্রেডিশনাল স্কিলিং ট্রেনিং, ট্রেডিশনাল স্কিলিং এবং উমেন লিডারশিপ। আমি সংক্ষিপ্ত বলছি।
উমেন লিডারশিপ এবং এন্টারপ্রেনারশিপ এর উপাদানে অধীনে মোট প্রায় 3100 উপভোক্তাকে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বর্তমানে এই 5টি সংস্থার জন্য আমাদের রাজ্যে। তার মধ্যে টিএসআইসি কে, ত্রিপুরা স্মল ইন্ডাস্ট্রি কর্পোরেশনকে প্রায় গ্যাস সার্ভিস অ্যাসোসিয়েশন হাউসকিপিং তার জন্য 300 জন, গ্যাস সার্ভিস অ্যাসোসিয়েশন ফুড এবং বেভারেজ সার্ভিসের জন্য 300 জন, মাল্টি স্কিল টেকনিশিয়ান ফুড প্রসেসিং এর জন্য 300 জন, ক্রাফট বেকারের জন্য 300 জন, ব্যাম্বু ওয়ার্ক আর্টিসিয়ানের জন্য 300 জন, প্রায় 1800 জন টিএসআইসি এর মাধ্যমে স্কিল করার জন্য ভারত সরকারের পিএম বিকাশের মাধ্যমে অর্থ স্যাংশন দেওয়া হয়েছে। এবং আজকে আমরা দেখি আমাদের এই তথ্য অনুযায়ী প্রায় 3100 জন বর্তমানে আমাদের পিএম বিকাশের মাধ্যমে স্কিল ট্রেনিং করা হবে। যারা যুবক যুবতী যারা বেকার রয়েছেন তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে। সেটা আমরা সবাই জানি যে আজকে আমাদের মাননীয় সদস্য নয়ন সরকার উনি বলার চেষ্টা করেছে নাকি দপ্তরের মাধ্যমে যে স্কিলের জন্য রাজ্যের যারা সংখ্যালঘু সম্প্রদায়ের যুবক যুবতী রয়েছেন তাদের স্কিল প্রদান করার জন্য দপ্তর কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি বলে উনি মন্তব্য করার চেষ্টা করেছেন। আজকে এই দপ্তর আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এবং দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আপনারা সবাই জানেন সবচাইতে বেশি যে স্কিল সেটাকে গুরুত্ব দিয়ে কাজ করছে। তার জন্য আজকে আমাদের আত্মনির্ভর করার ক্ষেত্রে স্কিলের একটা বড় একটা ভূমিকা রয়েছে। তার জন্য আজকে আমাদের এই সংখ্যালঘু দপ্তর আমরা আজকে ভারত সরকারের সহযোগিতায় আমরা ভারত সরকারের যে সিদ্ধান্ত সেটাকে সম্মান দিয়ে, যেহেতু আমাদের সেন্ট্রালের স্কিম ইমপ্লিমেন্টিং করার জন্য বিভিন্ন রুলস রয়েছে, সেই রুলসটাকে তো আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে সেটা ভঙ্গ করা সম্ভব না। তার জন্য সেন্ট্রালের যে গাইডলাইন সেটাকে আমরা সাপোর্ট দেওয়ার জন্য আজকে আমাদের টিএসআইসি তরফ থেকে ত্রিপুরা স্মল ইন্ডাস্ট্রি কর্পোরেশনের একটা বিষয় ত্রিপুরা স্মল ইন্ডাস্ট্রি কর্পোরেশনের মাধ্যমে যতগুলি ট্রেনিং করা হবে তার জন্য দপ্তরের কাছে থেকে বেনিফিশিয়ারি লিস্ট চাইছে। এবং যারা এই 5টি সংস্থা অন্যান্য সংস্থাও আজকে দপ্তরের পক্ষ থেকে বেনিফিশিয়ারি লিস্ট তারা চাইছে। আজকে বেনিফিশিয়ারি লিস্ট আমরা দপ্তরের মাধ্যমে তাদেরকে আমরা প্রদান করব। তা আমরা আশা রাখছি যে আমাদের 3100 জন যে আমাদের রাজ্যের যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে যুবক যুবতী রয়েছেন তারা অবশ্যই এই স্কিলের মাধ্যমে আগামী দিনে আত্মনির্ভর হবে, স্বনির্ভর হবে, সেটা বিশ্বাস। ধন্যবাদ। এবং আরেকটা বিষয় মাননীয় সদস্য বিরজিৎ সিংহ মহোদয় উনি একটা বিষয় উনি উল্লেখ করেছেন যে আমাদের সেন্ট্রাল যে ন্যাশনাল স্কলারশিপ পলিসির ম্যাটার নিয়ে, যেহেতু উনি ওনার ডিও লেটারের মাধ্যমে আমার কাছেও চিঠি পাঠিয়েছিলেন, সেই চিঠিটা আমি রেসপন্স করে ওনাকে আমি রেসপন্স করেছিলাম। আজকে সেন্ট্রালের যে আমাদের ন্যাশনাল স্কলারশিপ পলিসি সেটাকে আমরা ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল রয়েছে, ন্যাশনাল স্কলারশিপের যে গাইডলাইন রয়েছেন যে যদি কোনো ব্যক্তি যদি ফেক ডকুমেন্ট সাবমিট করে যদি গভর্নমেন্ট বেনিফিট নিয়ে থাকে তার এগেইনস্টে অ্যাকশন নেবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং ডিপার্টমেন্ট। সেটা আমাদের সহযোগিতা থাকবে। সেন্ট্রাল যদি আমাদের স্টেট মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে যদি কোঅপারেশন চেয়ে থাকে আমরা অবশ্যই সেই কোঅপারেশন আমরা 100% করব। এবং আরেকটা বিষয় আপনার অবগতের জন্য আমি বলছি, সেটা আমরা সেন্ট্রাল লেভেলে আমাদের কনফারেন্স হয়েছিল, সেই কনফারেন্সেও আমরা ডিসকাশন হয়েছি যে সেই ম্যাটারটা সেন্ট্রালের যে আমাদের মাইনরিটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সেটা ইনিশিয়েটিভ নিচ্ছে, যারা ফেক ডকুমেন্ট সাবমিট করে বেনিফিট নিচ্ছে তাদের এগেইনস্টে অ্যাকশন নিচ্ছে এবং সেটা এফআইআরও হচ্ছে কয়েকটি। এবং যারা ফেক ডকুমেন্ট সাবমিট করে যারা বেনিফিট নিয়েছেন কিছু অংশ তারা আবার রিটার্নও করে দিয়েছে দপ্তরের কাছে। ধন্যবাদ।